সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 18 জানুয়ারি শনিবার 2025 পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে খরচ বৃদ্ধি চাপে উদ্যোক্তারা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপি সহ বিভিন্ন দল। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে লোভনীয় অফারে ইলেকট্রিক পণ্য বিক্রির ধুম। নেক্সট ভোরের কাগজ মেইন হেডিং করছে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। নেক্সট ইনকলাব মেইন হেডিং করছে স্বনির্ভর অর্থনীতির পথে দেশ। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং আওয়ামী লীগ সরকার মাদ্রাসাগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করত। এরপর কালের কণ্ঠ মেইন হেডিং আসুন হিংসা বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যায় ফখরুল। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে পুলিশের সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। এরপর আছে জাইদিন মেইন হেডিং করছে সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল কেন ঝুলিয়েছে বিএসএফ। এরপর মানবজমিনের মেইন হেডিং অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের নেতৃত্বে প্রবাসীরা। এরপর বিবিসি বাংলা মেইন হেডিং করছে ধর্ম নিরপেক্ষতার বদলে বহুত্ববাদ, সংবিধানের মূলনীতিগুলো পরিবর্তনের প্রস্তাব কেন। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, শিরোনামে আমরা অলরেডি শুনেছিলাম যে মির্জা ফখরুল বলেছে হিংসা বিদ্বেষ ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আসুন হিংসা বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যায় ফখরুল। তরুণ প্রজন্মই পরিবর্তন আনতে পারে উল্লেখ করে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢালি আম্বার রিসোর্টে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে। আমরা আবার একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আসুন সবাই একসঙ্গে মিলে সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নতুন বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। খুবই সুন্দর কথা। সবাই মিলেমিশে রাষ্ট্র গঠন করার কথা বলছে বিএনপি মহাসচিব। তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক এগিয়ে, তারা প্রযুক্তির সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, আর এ জানাটার কোনো শেষ নেই। তরুণদের এখন সবচেয়ে বেশি লেখাপড়ার উপর গুরুত্ব দেওয়া দরকার। আবারও সুন্দর কথা বলছেন, ছাত্ররা লেখাপড়া করবে এটাই স্বাভাবিক, শিশুরা মায়ের কোলে থাকবে এটাই স্বাভাবিক, এবং আমাদেরকে সবাইকে বাস্তবতা বুঝতে হবে। আসুন মির্জা ফখরুলের সাথে তাল মিলিয়ে সবাই মিলে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, সব ভেদাভেদ ভুলে গিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।